100% কার্যকারী প্রাকৃতিক ভিঙ্গরাজ তেল যদি আপনারা বানিয়ে একবার ব্যবহার করেন, বিশেষ করে এই বর্ষার সময় আমি কথা দিচ্ছি আপনাদের চুল হবে ঘন কালো, নতুন চুল গজাবে এবং চুলের গোড়া খুবই সুন্দর মজবুত হবে। একবার বানিয়ে ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বর্ষার সময় আমাদের চুলের সমস্যা প্রত্যেকে, ছোট বড় বলুন, চুল ঝরে যাচ্ছে, চুলের গোড়া একদম আলগা। আজ আমি 100% প্রাকৃতিক ভিঙ্গরাজ তেল বানিয়ে দেখাবো, যা হবে ঘন এবং প্রচুর পরিমাণে চুল কালো লম্বা, খুব সুন্দর চুলের গোড়া মজবুত হবে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। চলুন এবার কিভাবে তৈরি করি দেখে নেব। প্রাকৃতিক যে ভিঙ্গরাজ তেলটা বানাবো, এখানে দেখুন খুদে কেষ্ট পাতা, অনেক জায়গায় অনেক রকমের নাম, তো এই পাতাটা আপনারা দেখুন ঠিক এই রকমই হয়। এবার এখান থেকে তুলে নেব। আমাদের এখানে কিন্তু চারিদিকেই এই খুদেকেষ্ট গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানেও একটা আছে, এগুলো আর কি একটু জঙ্গল মতো হয় বা বেড়ার গায়ে এগুলো হয়। তো এই দেখুন এবার এখান থেকে তুলে নেব। আরও এই সাইডে প্রচুর পরিমাণে হয়ে আছে, একে একে খুঁজে খুঁজে তুলে নেব। একটাই এখানে খুদেকেষ্ট পাতা তুলে নিয়েছি। দিদি বলো, তোমাদের ওখানে কি বলে নামে চেনে বলো? খুদেকেষ্ট বলে। হ্যাঁ, খুদেকেষ্টই বলে। কি বলো, পরিষ্কার করে বলো। আমার ঝেরাম কথা। যাই হোক, তো বন্ধুদের কাছে একটাই বার্তা দিয়া, খুদেকেষ্টর পাতাটা দেখুন ঠিক এরকমই হবে। প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। এই দেখুন, এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, খুদেকেষ্ট পাতার ফুল কিন্তু এরকমই হবে। আপনারা কিন্তু খুদেকেষ্টর পরিবর্তে অন্য কোনো পাতা নিয়ে করলে কিন্তু হবে না, তখন আবার গুলিয়ে যেতে পারে। এই দেখুন আমি প্রত্যেকটাই আর কি ফুল এইভাবে করে নিচ্ছি। আর এটা আপনাদের যদি হাতের কাছে থাকে ছড়িয়ে দিলে প্রচুর পরিমাণে গাছ হবে। এই দেখুন প্রত্যেকটাই গেলেই পড়বে। হ্যাঁ, প্রত্যেকটাই ডোগের কাছে কিন্তু ফুল আছে। এই দেখো পেকে গেছিল, এই দেখো। হ্যাঁ, পেকে গেছিল, সেটা পড়ে গেছে, যেখানে পড়েছে প্রচুর পরিমাণে গাছ হবে। এই দেখুন আমি আমার বন্ধুদের জাস্ট বোঝানোর জন্য আমি এই ফুলগুলো দেখাচ্ছি, কারণ খুদেকেষ্ট পাতার মতো বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে, আপনারা গুলিয়ে ফেলবেন না। আর এই খুদেকেষ্ট পাতার গাটা আর কি একটু খসখসে মতো হয়, একদম নরম সফট হয় না। তো এই দেখুন দেখে নিয়েছেন। এবারে যেটা করব, এখান থেকে খুদেকেষ্টর পাতার ডোক এইভাবে বেছে নেব। এই দেখুন এইভাবে নিয়ে নেব। শুধু পাতা নেবে? হ্যাঁ, পাতা ডোক। এই বর্ষাকালে একবার হলেও আমার মতো এই প্রাকৃতিক জিনিস দিয়ে তেলটি বানিয়ে শুধু ব্যবহার করে দেখবেন। এই দেখুন পাতাটা আমি ঠিক এইভাবে বেছে নিয়েছি। এবার বলি, আপনারা যখনই এই খুদেকেষ্ট পাতাটা তুলবেন, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন। আর যখনই পাতাটা এইভাবে আর কি রেডি করে নেবেন, তার আগে জল যেটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যদি এই পাতার মধ্যে একটুও যদি জল লেগে থাকে, তাহলে কিন্তু আমরা যে তেলটা বানাবো, তেলটা বেশি দিন ভালো থাকবে না, একদম অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। এবারে যেটা করতে হবে, এই পাতাটা শিলনোড়াতে ভালো করে থেতে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও দিয়ে ভালো করে থেতে নিতে পারেন। একদম পুরো মিহি করে কিন্তু পেস্ট করার দরকার নেই, জাস্ট একটু থেতো করে নিলেই হবে। রসটা বার করে দিতে। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে থেতো করতে হবে যাতে এই খুদেকেষ্ট পাতা থেকে রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। এই রকমই ভাবে থেতো করে নিতে হবে। দিদি বলো। আচ্ছা, তুমি এই যে হাতে চুড়ি পরেছো, সবুজ চুড়ি, হ্যাঁ। এটা কিসের জন্য পরেছো? কিসের জন্য পড়েছি বলতে হবে? হ্যাঁ বাবা, তুমি শুনবে তাহলে? হ্যাঁ, স্বামীদের নাকি মঙ্গলের জন্য। স্বামীদের জন্য, মঙ্গলের জন্য, বিশেষ করে এই শ্রাবণ মাসে মঙ্গলের জন্য। হ্যাঁ, স্বামীর নাকি আমার মঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে, সেই জন্য চুড়ি পরেছো। তা হাত দুটো বোঝাই পড়ো কেন? দুটো করে পরেছো কেন? আমার ননদ দিয়েছে গো। দুটো করে? দুটো করে। এবার বেশি করে পড়বে। না না, হ্যাঁ, আরো বেশি মঙ্গল হবে। না। বন্ধুরা, আপনারা যখনই এই খুদেকেষ্ট পাতাটা আর কি
থেতো করবেন, এই দেখুন হাতটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা শুধু দেখুন, একদম কিন্তু প্রাকৃতিক, একদম পুরো কালার। এখানে কোনো জিনিস আর কি দিয়ে কিন্তু এই কালারটা আসবে না। আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আর এই যে লিকুইডটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার। তো এবারে একটা উনানের মধ্যে সরাসরি একটা কড়া বসিয়ে দেব। এখানে আমি জয়া নারকেল তেল নিয়েছি, এবার আমি হাফ বাটি মেজারমেন্ট করে গরম করার মধ্যে দিয়ে দেব। যতটা আপনারা এই তেলটা বানাতে চান সেই রকমের পরিমাণে তেলটা দিয়ে দেবেন, আপনাদের পছন্দ মতো বেশি বা কম। হাফ বাটি তেল নিয়েছি, তেলটা দিয়ে দেব। এবারে যেটা দেব সেটা হলো, এখানে আমি মেথি নিয়েছি। মেথি কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের কাজ আছে। চুলকে খুব সুন্দর সিল্কি শাইনি করে। 1 চামচ মেথি দিয়ে দেব। 1 চামচ মেথি দিয়ে দিলাম। এবারে যে পাতাটা থেতো করা আছে সেই পাতাটাই দিয়ে দেব। যখনই আপনারা তেলের মধ্যে এই পাতাটা দেবেন, আবারও বলছি উনানের আঁচটা একদম পুরো লো করে দিতে হবে। সম্পূর্ণ তেলটা রেডি করার জন্য উনানের আঁচ একদম লো করতে হবে। এবারে যেটা করব, প্রত্যেকটা উপকরণ তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। লো টু মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট এবার ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, যদি আপনারা এই তেলটা শিশুদের মাখাতে চান তাহলে কিন্তু নারকেল তেলের পরিবর্তে খাঁটি সর্ষের তেল দিয়ে করবেন। আর যেসব ছেলেমেয়েরা বড় বড় মাখবে তাদের ক্ষেত্রে এই নারকেল তেলটা ঠিক আছে। 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর যখনই ফুটিয়ে নেবেন দেখবেন তেলের কালারটা কিন্তু ঠিক এরকমই আসবে। এই যে খুদে কেষ্ট পাতার মধ্যে যে কালারটা আছে তেলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজব হয়ে যাবে। আর এই দেখুন তেলের কালারটা দেখুন কত সুন্দর এসছে। যখনই দেখবেন তেলের কালারটা এইরকমই এসছে তখনই উনানের আঁচটা একদম পুরো অফ করে এবারে ঠান্ডা করে নিতে হবে। পাত্রের মধ্যে সাদা প্লেন সুতির কাপড় নিয়েছি। এবারে যে তেলটা বানিয়েছি এই তেলটা এইভাবে ছেঁকে নেব। তো এবারে কড়ার মধ্যে যা আছে এই পাত্রের মধ্যে নিয়ে নেব। এইভাবে ভালো করে মুড়ে নিয়ে যে তেলটা আর কি আছে ভালো করে আমি আলতো হাতে চাপ দিয়ে তেলটাকে বার করে নেব। নিগড়ে নিয়ে সম্পূর্ণ তেলটা কিন্তু বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আর আমাদের কাজে লাগবে না, কারণ এর মধ্যে যতটা আর কি রস ছিল খুব সুন্দরভাবে কিন্তু আমরা বার করে নিয়েছি। এগুলো আর কাজে লাগবে না। প্রাকৃতিক জিনিস দিয়ে ভিঙ্গরাজ তেল একদম পুরো রেডি। বন্ধুরা দেখুন কালারটা কিন্তু একদমই ঠিক এরকমই আসবে। আর ছোট থেকে বড় এই তেল সবাই ব্যবহার করতে পারবেন। তো সবাই জানেন আমি যা কিছু বানাই না কেন প্র্যাকটিক্যালভাবেই দেখাই। তো আমি এবারে এই চুলের মধ্যে এই ভিঙ্গরাজ তেলটা ব্যবহার করে দেখাবো। কি বন্ধুরা কত সুন্দর কালারটা দেখুন। এই দেখুন হাতের মধ্যে একটা কালার আসছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে চুল কিন্তু কালো হবে, ঘন হবে, সিল্কি শাইনি, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে। দিদি দিদি বলো। ঘুম ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুমিয়ে নাও। প্রত্যেকটা জায়গায় এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন, মানে চুলের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে দিতে হবে। তুমি যা প্রাকৃতিক জিনিসগুলো বানিয়েছো না গো, হ্যাঁ ভিঙ্গরাজ তেল, হ্যাঁ খুবই ভালো, কিন্তু খুবই ভালো। আর সেন্ট এসছে না গো দি? তুমি যা তেলটা বানিয়েছো না গো, হ্যাঁ প্রাকৃতিক জিনিস নে আর ভিঙ্গরাজ খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে আর সেনও বার হচ্ছে ভালো। তো আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দিয়ে, আপনারা ভিঙ্গরাজ তেলটি আপনারা কখন কখন ব্যবহার করবেন বা কতক্ষণ রাখবেন এবার আমি বলে দিই। ঠিক আপনারা স্নান করার 1 ঘন্টা আগে মাখবেন। 1 ঘন্টা রাখলে কিন্তু এনাফ, আর রাখার দরকার নেই। একটু পরিষ্কার চুলে এই তেলটা ব্যবহার করতে হবে, কোনো শ্যাম্পু দেওয়ার দরকার নেই। জাস্ট যেমনভাবে আমরা প্রত্যেক দিন
সিম্পলভাবে স্নান করি সেই রকমভাবেই আমি এবার স্নান করে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। তোরা স্নান করে চলে এসেছি, এবারে চুলটা কত সুন্দর কালো এবং সিল্কি শাইনি হয়েছে আপনারা শুধু দেখুন। এই দেখুন চুলটা কত সুন্দর সিল্কি শাইনি হয়েছে, শুধু দেখুন। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন। আপনারা তো দেখে বুঝতেই পারলেন যে কত সুন্দর প্রাকৃতিক জিনিস দিয়ে এই ভৃঙ্গরাজ তেলটা বানিয়েছি। আপনারা বাড়িতে একবার হলেও, বিশেষ করে বর্ষার সময় আমাদের চুলের সমস্যা প্রত্যেকে ছোট বড় সবারই কিন্তু হয়ে থাকে, প্রচণ্ড পরিমাণে চুলের গোড়া আলগা থাকে। এই তেলটি বানিয়ে ব্যবহার করে দেখবেন ভীষণ রেজাল্ট পাবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।